দক্ষিণ এশিয়ার সামরিক দৃশ্যপট গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে আবদালি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র SRBM সংগ্রহ করতে যাচ্ছে। এই ক্ষেপণাস্ত্রের কার্যকর পাল্লা প্রায় 400 কিলোমিটার, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রধান শহরগুলোকে আঘাত করতে সক্ষম। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ এই ধরনের সামরিক সক্ষমতা বাড়াতে চাইছে, যাতে যে কোনো সম্ভাব্য ভারতীয় আক্রমণ প্রতিরোধ করা যায়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, পাকিস্তান এবং বাংলাদেশ উভয়ই এই চুক্তি বা আলোচনা সরকারিভাবে নিশ্চিত করেনি। সুতরাং ভারতীয় মিডিয়ার দাবিটি মূলত গোয়েন্দা রিপোর্ট এবং বিশ্লেষণ ভিত্তিক অনুমানে ভিত্তি করে প্রকাশিত হয়েছে। এটি সরাসরি বাংলাদেশের সরকারি নীতি বা চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য করা যায় না। অন্যদিকে বাস্তবতা হল, বাংলাদেশ ইতিমধ্যে চীনের SY-400 গ্রাউন্ড টু গ্রাউন্ড মিসাইল সিস্টেম সংগ্রহের পরিকল্পনা নিয়েছে। এই সিদ্ধান্ত ফোর্সেস গোল 2030 আধুনিকায়ন পরিকল্পনার অংশ, যা বাংলাদেশের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। SY-400 একটি রোড মোবাইল প্রিসিশন স্ট্রাইক সিস্টেম, যা 8x8 চাকার বিশেষ বাহনে বসানো থাকে। এটি দুই ধরনের অস্ত্র ব্যবহার করতে সক্ষম: 8টি 400 মিলিমিটার গাইডেড রকেট বা 2টি BP-12A স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 400 মিলিমিটার রকেটের পাল্লা প্রায় 180 কিমি এবং BP-12A মিসাইলের সর্বোচ্চ কার্যকর পাল্লা 400 কিলোমিটার। SY-400 সিস্টেম GPS এবং ইনার্শিয়াল গাইডেন্সের মাধ্যমে অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম, যার সার্কুলার এরর প্রবেবল CEP 30 মিটারের কম। SY-400 এর মোট শক্তি হল এর উচ্চ গতিশীলতা, দ্রুত প্রতিক্রিয়া এবং বহুমুখী ব্যবহারযোগ্যতা। এটি থামা ফায়ার স্থানান্তর মাত্র কয়েক মিনিটে সম্পন্ন করতে পারে, ফলে শত্রুর কাউন্টার ব্যাটারি বা বিমান আঘাত থেকে নিরাপদ থাকে। মিসাইলগুলো কোল্ড লঞ্চ প্রযুক্তির মাধ্যমে উল্লম্বভাবে নিক্ষেপিত হয় এবং লক্ষ্য পর্যন্ত পুরো পথ জুড়ে নির্দেশিত হয়। এছাড়া SY-400 এর ওয়ারহেড বিভিন্ন প্রকারের: উচ্চ বিস্ফোরক, ব্লাস্ট ফ্র্যাগমেন্টেশন এবং প্রবেশকম্য, যা বিভিন্ন ধরনের লক্ষ্য আঘাত করার ক্ষমতা প্রদান করে, যেমন লজিস্টিক ঘাঁটি, বিমান ঘাঁটি, কমান্ড পোস্ট এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। SY-400 এর সংগ্রহ বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলকে নতুন মাত্রা প্রদান করছে। এটি মূলত প্রতিরক্ষামূলক নয়, বরং সক্রিয় প্রতিরোধ বা অ্যাক্টিভ ডেটারেন্স এবং দূরপাল্লার আঘাত ক্ষমতা প্রদানে সক্ষম। বাংলাদেশের ভৌগোলিক অবস্থা তুলনামূলকভাবে সমতল এবং সীমিত কৌশলগত গভীরতা রয়েছে। এই সিস্টেম বাংলাদেশকে সীমান্তে প্রবেশের আগেই আঘাত করার ক্ষমতা দেবে এবং আঞ্চলিক মিলিটারি পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। আঞ্চলিক প্রতিক্রিয়া হিসেবে SY-400 এর কার্যকর পাল্লা এবং চীনা প্রযুক্তির ব্যবহার ভারতের কৌশলগত মনোযোগ কেড়ে নিয়েছে। ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন, এই সিস্টেমের ক্রয় দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যকে প্রভাবিত করবে। এটি কেবল বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সামরিক সম্পর্ক নয়, বরং চীনের দক্ষিণ এশিয়ায় বৃদ্ধিপ্রাপ্ত প্রভাবকেও নির্দেশ করে। এছাড়াও যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ইন্ডো প্যাসিফিক অঞ্চলের অংশীদারদের জন্যও এটি নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে, কারণ চীনের সামরিক প্রযুক্তির বৃদ্ধি এই অঞ্চলে তাদের প্রভাব সীমিত করতে পারে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশ SY-400 এর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে আরও কিছু প্রয়োজনীয় বিনিয়োগ করতে হবে, যেমন উন্নত রাডার এবং সেন্সর নেটওয়ার্ক, নজরদারি ড্রোন, সুরক্ষিত কমান্ড এবং কন্ট্রোল সিস্টেম। এছাড়া চীনের উপর প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং খুচরো যন্ত্রাংশে নির্ভরশীলতাও দীর্ঘমেয়াদী কৌশলগত প্রশ্ন তুলতে পারে। এই সিস্টেম শুধু মিসাইল সরবরাহ নয়, বরং একটি সম্পূর্ণ কৌশলগত প্ল্যাটফর্ম, যা পরিচালনা, নজরদারি এবং সামরিক আক্রমণের পূর্ণ সমন্বয় প্রয়োজন। পাশাপাশি ভারতীয় মিডিয়ার দাবি যে বাংলাদেশ পাকিস্তানের কাছে গেছে, তা যাচাই করা যায়নি। বাংলাদেশ SY-400 এর সংগ্রহের মাধ্যমে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে, দূরপাল্লার নির্ভুল আঘাত এবং দ্রুত প্রতিক্রিয়ার ক্ষমতা অর্জন করছে। পাকিস্তান থেকে মিসাইল সংক্রান্ত দাবিটি বর্তমানে অনির্দিষ্ট এবং যাচাইবিহীন। SY-400 এর ব্যবহার বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলকে শুধু শক্তিশালী করছে না, বরং আঞ্চলিক মিলিটারি পরিস্থিতিতেও একটি নতুন ভারসাম্য আনছে। এই সিস্টেম আঞ্চলিক মিলিটারি পরিকল্পনাকারীদেরকে নতুন করে ভাবতে বাধ্য করবে এবং দক্ষিণ এশিয়ার মিলিটারি শক্তির মানচিত্রে বাংলাদেশকে একটি শক্তিশালী, আত্মনির্ভর প্রতিরক্ষা সক্ষমতা সম্পন্ন রাষ্ট্র হিসেবে তুলে ধরছে।